হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তাহলে আমরা যেটা শিখছিলাম সেটা কি শিখছিলাম? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে কি শিখছিলাম আমরা? আমরা শিখছিলাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা মাধ্যমিকের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এর কিন্তু আমরা অলরেডি তিনটা ভিডিও করে তিনটা না, অলরেডি 5টা ভিডিও কিন্তু করে নিয়েছি। ঠিক আছে, তাহলে সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে একটা প্লে লিস্ট বানানো আছে, দেখবা এই ভিডিওরই কমেন্টে যাবা, যেখানে একটা প্লে লিস্ট পাবা। ঠিক আছে, একটা লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের, সেই প্লে লিস্টে থেকে তোমরা পুরো একের পর এক দেখতে পারবা। ঠিক আছে, এবার আজকে আমরা যেটা শিখবো সেটা আমরা কি শিখবো? সিম্পল সেন্টেন্স থেকে। আজকে আমরা যেটা শিখবো সেটা কি শিখবো? সিম্পল থেকে কমপ্লেক্স শিখবো। কি শিখবো? সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এবার সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে কিন্তু প্রথমত যেটা জানতে হবে সেটা জানতে হবে কি? ফ্রেজ অ্যান্ড ক্লজ। আমাদেরকে জানতে হবে ফ্রেজ অ্যান্ড ক্লজ। ঠিক আছে, এবার দ্বিতীয়ত যেটা আমাদেরকে জানতে হবে সেটা জানতে হবে হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, মানে 3 রকমের সেন্টেন্স: সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স। ঠিক আছে, টাইপস অফ সেন্টেন্স। ঠিক আছে, এবার এই দুটা ভিডিও যদি তোমরা না দেখে থাকো, মানে এই দুটো আমি কিন্তু অলরেডি শিখিয়ে রেখেছি, এই দুটো আগে তোমাদেরকে দেখতে হবে, তারপরে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এটা ভিডিওটারও কিন্তু ওই যে প্লে লিস্ট বানানো আছে, সেই প্লে লিস্টে এই দুটা ভিডিও কিন্তু দেওয়া আছে, এই ফ্রেজ অ্যান্ড ক্লজের আর টাইপস অফ সেন্টেন্স, এই দুটা ভিডিও দেওয়া আছে ওই সেম প্লে লিস্টের মধ্যেই। ঠিক আছে, তাহলে সবার প্রথমে গিয়ে এই দুটা ভিডিও দেখো, আর তারপরে আজকে যেটা করব সেটা তোমরা দেখবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকের টপিকে তাহলে আমরা কি জানলাম? যে আমরা শিখবো হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স, তাই তো? কি শিখবো? সিম্পল থেকে শিখবো হচ্ছে কমপ্লেক্স। এবার আমরা যেহেতু আগের ভিডিওটা দেখে এসেছি, তার মানে আমরা জানি যে সিম্পল কোনটা আর কমপ্লেক্স কোনটা, তাই না? সিম্পলের মধ্যে যদি আমি শর্টকাটে বলি, তাহলে সিম্পলের মধ্যে কি থাকবে? একটাই সাবজেক্ট থাকবে, আর একটাই কি থাকবে? প্রেডিকেট থাকবে। ঠিক আছে তো? কিন্তু কমপ্লেক্সের যখন কথা বলবো, কমপ্লেক্সে কিন্তু কি থাকবে? দুটা ক্লজ থাকবে। কটা থাকবে? দুটা। একটা হবে মেন ক্লজ থাকবে, এবং তার পাশাপাশি কি থাকবে? একটা সাব অর্ডিনেট ক্লজ থাকবে। কি থাকবে? সাব অর্ডিনেট ক্লজ। সাব অর্ডিনেট ক্লজ থাকবে, যেটা আমরা জানি। এবার যদি আরো শর্টকাটে আমি বলতে চাই, তাহলে আমি বলতে পারি, যেহেতু প্রেডিকেট একটা, তার মানে সিম্পল সেন্টেন্সে মেন ভার্ব কটা থাকবে? সিম্পল সেন্টেন্সে মেন ভার্ব থাকবে কি? এই প্রেডিকেটের মধ্যে থাকবে, সেটা মেন ভার্ব থাকবে একটাই। ঠিক আছে, আর এখানে তাহলে কটা থাকবে? এখানে একটা মেন ভার্ব থাকবে, আর সাব অর্ডিনেটে একটা মেন ভার্ব থাকবে। তার মানে এখানে কটা মেন ভার্ব থাকবে? কমপ্লেক্স সেন্টেন্সে দুটা মেন ভার্ব থাকবে। ঠিক আছে, এবার এই যে প্লাস বললাম, এখানে কি থাকবে? বিভিন্ন ধরনের লিঙ্কার থাকবে। কি থাকবে? বিভিন্ন ধরনের লিঙ্কার থাকবে। এবার লিঙ্কার যেমন কি? ইফ, হোয়াট, হোয়েন, এই সমস্তগুলো। ঠিক আছে, তাহলে এবার আমরা একের পর এক উদাহরণের মাধ্যমে শিখবো। ঠিক আছে, কিন্তু এটা শিখতে গেলে আমাদের কিন্তু বাংলা জানতে হবে। যদি বাংলা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। বুঝতে পেরেছি? তাহলে প্রথম যেটা আমি বলছি, আই ডোন্ট নো। আই ডোন্ট নো, আই ডোন্ট নো হিজ নেম। তাহলে কি বললাম? আই ডোন্ট নো হিজ নেম। তাহলে এখানে দেখো তো এটা কোন সেন্টেন্স? আই তো হয়ে গেল আমার সাবজেক্ট, ডোন্ট নো আমার কি? মেন ভার্ব। কি জানি না? তার নাম জানি না, এটা হয়ে গেল আমার অবজেক্ট, তাই না? তাহলে মেন ভার্ব একটাই, তাহলে এটা হয়ে গেল আমার অবভিয়াসলি কি? সিম্পল সেন্টেন্স। এবার বলছে এই সিম্পল সেন্টেন্সটাকে আমি কি করব? কমপ্লেক্স বানাবো। কি বানাবো? কমপ্লেক্স বানাবো। তাহলে আমি কি করতে পারি? এই যে অবজেক্টটা আছে, এটা কি? অবজেক্টে কটা ওয়ার্ড আছে? দুটা ওয়ার্ড আছে। তাহলে এটা আমি কি বলতে পারি? ফ্রেজ বলতে পারি না? এখানে হিজ নেমটা কি?
শুধু একটা ফ্রেজ। এবার এই হিজ নেমটাকে যদি কোনো রকম করে আমি এক কাজ করতে পারি, এই হিজ নেমটাকে কোনো রকম করে যদি আমি কি বানিয়ে দিই, কোনো রকম করে একটা ক্লজ বানিয়ে দিই, তাহলে তো কাজ হয়ে যাবে। হবে কি হবে না? এবার অবজেক্ট আমরা জানি সবসময় কি হয়, নাউন হয়, তাই না? তাহলে ফ্রেজ থেকে যদি আমি ক্লজ বানাই, সেটাও তাহলে কোন ক্লজ হবে, সেটাও আমার নাউন ক্লজ হবে। ঠিক আছে, তাহলে সেটা আমার কি হবে, নাউন ক্লজ হবে। তাহলে এর অ্যান্সার তাহলে কি হতে পারে, আই ডোন্ট নো, এইটুকু তো কোনো চেঞ্জ হবে না। আই ডোন্ট নো, আমি জানি না। এবার আমি কি জানি না বলো তো, তার নাম জানি না। তাহলে আমি এটা বলতে পারি যে আমি জানি না তার নাম। আমি জানি না যে তার নামটা কি, আমি জানি না যে তার নামটা কি। তাহলে হোয়াট হচ্ছে কি, হোয়াট হিজ নেম, হিজ নেম, তাহলে কি তার নাম আছে, ইজ মানে হয়, তাহলে তার নামটা কি। এবার এখানে দেখো তো কি হলো, এইটুকু তো সেম থাকলো, এখানে মেন ক্লজ হয়ে গেল, এখানে মেন ভার্ব আছে। এবার দেখো হোয়াট হয়ে গেল কি, আমার লিঙ্কার, যেটার মানে হচ্ছে কি। ঠিক আছে, হিজ নেম হয়ে গেল কি সাবজেক্ট, আর এটা হয়ে গেল কি আরেকটা মেন ভার্ব, তাই না? তাহলে এইটুকুটা পার্ট দেখো একটা ক্লজের মতন কাজ করছে। এটা কোন ক্লজের মতো কাজ করছে, নাউন ক্লজের মতন কাজ করছে, তাই না? বুঝতে পেরেছি? তাহলে এটা যখন করতে পারলা, তাহলে একটা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেটা তোমরা নিজে করবা। তাহলে এটা কি হলো, হ্যাঁ এবার দেখো 2 নম্বর এক্সাম্পল কি বলছে, উই কুড নট আন্ডারস্ট্যান্ড, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হিজ প্ল্যান, হোয়াট ইজ হিজ প্ল্যান ইজ, তাই তো? এবার বলো এটা কোন সেন্টেন্স, উই কুড নট আন্ডারস্ট্যান্ড এইটুকু একটা পার্ট, আর এই যে সাবজেক্ট এটা কি মেন ভার্ব, তাহলে এইটুকুটা আরেকটা পার্ট, তাহলে দুটা পার্ট আছে, তাহলে এটা কি হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো? এটা হয়ে গেল আমার কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমার যে এই ক্লজটা আছে এখানে, যেটা কি আছে, নাউন ক্লজ, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, আমি কি বুঝতে পারি না, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, আর অবজেক্ট কি হয় সবসময়, নাউন হয়, তাহলে এইটুকুটা পুরোটা কি নাউন ক্লজ। এবার এই নাউন ক্লজটাকে আমাকে শুধু বানাতে হবে কি ফ্রেজ বানাতে হবে, তাহলে এই বড় পার্টটাকে ছোট করে দিতে হবে। একইভাবে করতে পারবো না আমরা, এখানে দেখো তার নাম ছিল, এখানে কি ছিল, হোয়াট, তারপরে হিজ নেমটা বসে গেল, তারপরে ইজ চলে এসেছিল, তাই না? তাহলে এখানে দেখো হোয়াট তো আছেই, আর এখানে হিজ নেমের জায়গাতে কি আছে, তার প্ল্যান, আর ইজ তো আছেই, তাহলে ভার্ব তো আমার থাকবে না, তাহলে ভার্বটা উঠে যাবে, আর শুধু এই হোয়াটটাও থাকবে না, শুধু হিজ প্ল্যানটা হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে, উই কুড নট আন্ডারস্ট্যান্ড, কি আন্ডারস্ট্যান্ড, তার প্ল্যান, হিজ প্ল্যান, তাহলে আমরা বুঝতে পারিনি তার প্ল্যানটা। তাহলে এটা হয়ে গেল আমার কিসে, এটা হয়ে গেল আমার সিম্পল সেন্টেন্সে, তাই না? তাহলে আমরা যেটা প্রথমত শিখলাম সেটা আমরা কি শিখলাম বলতো, নাউন। আমরা এই সবই কি করছি, নাউন ক্লজে করছি। ঠিক আছে, তাহলে আমি যে কটা প্রথমত এক্সাম্পল গুলো দিব সবই কিন্তু কিসে থাকবে, নাউন ক্লজে। এবার পরীক্ষাতে কোশ্চেন এমন থাকতে পারে যে নাউন ক্লজে পরিণত করো বা নাউন ক্লজটাকে সরাও, এরকম ভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নর্মালি কিন্তু সিম্পল আর কমপ্লেক্স হিসাবেই বলে, কিন্তু কখনো কখনো বলতে পারে যে নর্মালে কমপ্লেক্স সেন্টেন্স তো করবা ঠিক আছে, কিন্তু নাউন ক্লজ দিয়ে করো বা অ্যাডভার্ব ক্লজ দিয়ে করো বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করো। ঠিক আছে, সেজন্য আমরা প্রথমত নাউনগুলোই শিখে নিই। এবার 3 নম্বর একটা উদাহরণ দেখি, সি বিলিভ, সি বিলিভস হিজ
সে বিশ্বাস করে ইন হিজ ইনোসেন্স। ইনোসেন্স, তাহলে সে কিসে বিশ্বাস করে? এই যে দেখো মেন ভার্ব একটাই আছে, তাহলে একটাই নর্মাল সেন্টেন্স, তাহলে এটা কি সিম্পল সেন্টেন্স। এবার এর মধ্যে দেখো তো ইনটা কি, আমরা জানি ইন হচ্ছে প্রিপোজিশন, তাহলে হিজ ইনোসেন্সটা কি, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট, আর অবজেক্ট সবসময় কি হয়, নাউন হয়, তাহলে এটা কি হয়ে গেল, নাউন ক্লজ না ফ্রেজ, অবভিয়াসলি এটা হচ্ছে ফ্রেজ। তাহলে এই নাউন ফ্রেজটাকে ছোট্ট যে ওয়ার্ডটা আছে এটাকে আমাকে বড় করতে হবে। সে বিশ্বাস করে তার ইনোসেন্সে, মানে সে বিশ্বাস করে, সে ইনোসেন্ট মানে হচ্ছে সে কি নির্দোষ। তাহলে আমার সি বিলিভস তো কোনো চেঞ্জ হবে না, এটা তো সেমই থাকবে, সি বিলিভস। এবার সে বিশ্বাস করে, কি বিশ্বাস করে, সে বিশ্বাস করে যে সে হচ্ছে ইনোসেন্ট। বলতে পারবো কি পারবো না, মানে ছোটটাকে এই ছোট করে যে ফ্রেজটা আছে সেটাকে বড় করতে হবে, তাহলে কি হবে, সে বিশ্বাস করে যে, মানে যে মানে কি দ্যাট, মাথায় রাখবো দ্যাট মানে যে, সে বিশ্বাস করে যে, এখানে হিজ ইনোসেন্ট, কে ইনোসেন্ট, তাহলে কে সাবজেক্ট লাগবে, তাহলে হি ইনোসেন্ট, এখানে হিজ থেকে কি হয়ে যাবে, সাবজেক্ট নিতে গেলে হি। এবার কি ভার্ব, ইজ, সে হয় কি হয়, সে ইনোসেন্স না ইনোসেন্ট, কোনটা মিলছে, ইনোসেন্ট মিলছে না ইনোসেন্স মিলছে, ইনোসেন্ট মিলছে, তাই তো। এবার কেন ইনোসেন্ট মিলছে, কারণ সে কেমন, সে হচ্ছে ইনোসেন্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে এটা কি প্রোনাউন, ঠিক আছে। আর প্রোনাউনের সম্বন্ধে যে বলে সে কেমন, সে হচ্ছে ইনোসেন্ট, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। আর ইনোসেন্ট লাস্টে কোনো শব্দের শেষে যদি ইএনটি থাকে সেটা কি হয়, সেটা হয় অ্যাডজেক্টিভ। আর যদি কোনো শব্দের শেষে কি থাকে, ই এন এস ই থাকে, কি থাকে, সরি এখানে এস না, এখানে সিই হবে, ইনো ইএন সি থাকে, তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে নাউন, বুঝতে পারলাম। এই দেখো প্রিপোজিশনের পরে কি থাকে, এখানে প্রিপোজিশন দেখলাম, আর প্রিপোজিশনের পরে এখানে কি থাকবে, অবভিয়াসলি প্রিপোজিশনের অবজেক্ট, আর অবজেক্ট সবসময় কি হবে, নাউন, এখানে নাউন ফ্রেজ, ওই জন্য এটা ইনোসেন্টটা কি ছিল, নাউন ছিল, বুঝতে পেরেছি। তাহলে আরেকটা এক্সাম্পল দেখি এরকম টাইপেরই, হি কনফেসড, হিজ গিল্ট, তাহলে বলো এটা কি হবে, একই রকম টাইপ না, এটা দ্যাট দিয়ে কাজ হয়ে যাবে। এখানে আমরা কি জানলাম, টাইপ ওয়ান যেটা, এটাকে কি বলতে পারি, আমরা টাইপ ওয়ান বলতে পারি, যেখানে আমরা কি ইউজ করেছিলাম, হোয়াট ইউজ করেছিলাম, তাই না। এবার এই টাইপটাকে আমরা কি বলবো, এই টাইপটাকে আমরা বলবো হচ্ছে দ্যাট ওয়ালা টাইপ, এখানে আমরা কি করব, বেশিরভাগ দ্যাট ইউজ করব। তাহলে হি কনফেসড, এর তো কোনো সমস্যা নাই, সেম থাকবে, হি কনফেসড, সে কনফেস করলো, হিজ গিল্ট, তার দোষ, গিল্ট মানে দোষ, সে কনফেস করলো তার দোষ, এটা কি সিম্পল সেন্টেন্স। তাহলে এটাকে বড় করতে হবে, হিজ গিল্টটাকে বড় করতে হবে, তাহলে সাবজেক্ট লাগবে, তাহলে আগে লাগাবো লিঙ্কার কি, দ্যাট, হি কনফেস দ্যাট, এবার কে গিল্টিটা কে, হিজ থেকে কি পাচ্ছি, হি পাচ্ছি, তাহলে হি, এবার কি সে হয়, এবার কি লাগাবো অ্যাডজেক্টিভ, তাই না, ইজের পরে অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে গিল্ট মিলছে না গিল্টি মিলছে, গিল্টি মিলছে, এখানে গিল্টিটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বুঝতে পারলাম, গিল্টিটা হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই গিলটা হচ্ছে নাউন, বুঝতে পারলাম। যখন আমরা অ্যাডজেক্টিভ বসাবো তখন কিন্তু গিল্টি লিখতে হবে, বুঝতে পেরেছি। এগুলো প্র্যাকটিস করতে করতে শেখা যাবে, এগুলো কিন্তু মানে একদিনে শেখার বিষয় না। এই ভিডিওটা দেখবা, তোমরা প্র্যাকটিস করবা, আমি প্র্যাকটিসের কোশ্চেন দেবো, তারপরে ধীরে 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 শিখবা, বুঝতে পারলা। তাহলে এবার আরেকটা এক্সাম্পল, এবার নতুন টাইপ বলতে পারি,
টাইপ নম্বর 3, টাইপ 3। তাহলে এখানে আমরা কি শিখবো? হোয়ার ব্যবহার করব। কি ব্যবহার করব? হোয়ার। ডু ইউ নো, তুমি কি জানো? হোয়ার, কোথায়? হি লিভস, তুমি কি জানো যে সে কোথায় বাস করে? তাহলে আগে বলো এটা কোন সেন্টেন্স? তুমি কি জানো এইটুকুটা একটা ক্লজ, হোয়ার হি লিভস আর একটা ক্লজ। তাহলে সিম্পল না, এটা কি কমপ্লেক্স, তাই তো? যদি এটা বুঝতে না পারো, আগের ভিডিও তোমরা দেখোনি সেগুলো কিন্তু বুঝতে পারছো না, ঠিক আছে? সেই জন্য আগের ভিডিওগুলোকে আগে দেখে নিবা, বুঝতে পেরেছো? তাহলে আমি তো জানি যে তুমি কি জানো, এটুকু কোনো সমস্যা নাই, এটা সেম থাকবে। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো? এবার হোয়ার হি লিভ, সে কোথায় বাস করে, সে কোথায় বাস করে তার মানে কি? আমি যে শর্টকাটে বলতে চাই, এই বড় যেটা ক্লজ আছে হোয়ার হি ইজ, এটা কি নাউন ক্লজ। এটা এত বড় সেন্টেন্সটা ছোট করব। তুমি কি জানো, শর্টকাটে বলবো, তুমি কি জানো সে কোথায় বাস করে? তুমি কি জানো তার অ্যাড্রেস? তুমি কি জানো তার অ্যাড্রেস বলতে পারি না? তাহলে হি থেকে কি হয়ে যাবে? হিজ। তুমি কি জানো তার অ্যাড্রেস, মানে একই মিনিং দেখো, মিনিং কিন্তু চেঞ্জ হবে না। মিনিং দেখো চেঞ্জ হয়নি। হোয়ার হি লিভস মানে কি, সে যেখানে বাস করে সেই জায়গাটার অ্যাড্রেস। তাহলে এই দুটা কি কোনো চেঞ্জ হয়েছে? অবশ্যই কোনো চেঞ্জ হয়নি, সেম। কিন্তু এখানে আমি কি দিয়ে দিলাম, নাউন ক্লজটাকে চেঞ্জ করে নাউন ফ্রেজ ব্যবহার করলাম। ওই জন্য এটা হয়ে গেল কি আমার সিম্পল সেন্টেন্স, বুঝতে পেরেছি? তারপরে একটা এক্সাম্পল দেখি। ক্যান ইউ ক্যান ইউ টেল মি হিজ এজ, ক্যান ইউ টেল মি হিজ এজ। এখানে টাইপ থ্রিতে হোয়ার না, এখানে অনেক কিছু থাকতে পারে, মানে WH ওয়ার্ড গুলো, ঠিক আছে? WH ওয়ার্ড, শুধু হোয়ার না, বাকি সবটাই WH ওয়ার্ড যতগুলো হয় সবটাই থাকতে পারে এই টাইপের, বুঝতে পেরেছি? তাহলে এবার এখানে দেখো এটা কোন সেন্টেন্স আছে, প্রথমত বলো। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? কি বলতে পারো? তার এজ, শুধু এজ, আর কোনো ভার্ব আছে? এখানে তো এটাই একটা ভার্ব দেখতে পাচ্ছি, আর তো ভার্ব নাই। তাহলে এটা কি অবশ্যই সিম্পল সেন্টেন্স, তাই না? এবার এই সিম্পল সেন্টেন্সটাকে আমার কিসে আনতে হবে? কমপ্লেক্সে আনতে হবে। এবার যেহেতু আমি এটাকে কমপ্লেক্সে আনবো, তাহলে এই যে নাউন ফ্রেজ হিজ এজ, এই নাউন ফ্রেজটাকে আমাকে নিয়ে যেতে হবে কিসে? নাউন ক্লজে, মানে এই পার্টটাকেই বড় করতে হবে। তাহলে প্রথম পার্টে তো কোনো সমস্যা নাই। তুমি কি আমাকে বলতে পারো, তুমি কি আমাকে বলতে পারো তার বয়স? তুমি কি আমাকে বলতে পারো, তাহলে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো তার বয়স, তার মানে কি আহ এটা হোয়াট দিয়ে করা যাবে, যেটা আমরা প্রথমে করেছিলাম। তাহলে হোয়াট হিজ এজ ইজ, তুমি কি আমাকে বলতে পারো যে তার বয়স কত? এটা একটা হবে, কিন্তু এটা কি টাইপ ওয়ানে হলো। কিন্তু আমি এটাকে এইভাবে করব না, এটাকে আরেকভাবে করতে পারবো। তাহলে কি করতে পারবো? ক্যান ইউ টেল মি তো পুরো সেম থাকবে, এখানে তো কোনো সমস্যা নাই। এবার তার এজ মানে কি, তার বয়স কত, বলতে পারি না যে কত তার বয়স? বলতে পারি কি পারি না যে তুমি কি আমাকে বলতে পারো তার বয়স কত? তার বয়স কত মানে কি হাউ ওল্ড, হাউ ওল্ড সে হি ইজ, হাউ ওল্ড হি ইজ। তুমি কি আমাকে বলতে পারো যে সে হয় কত বয়সের? সে, হি মানে সে, ইজ মানে হয়। এই যে ভার্ব পেয়ে গেলাম আমি, একটা ভার্ব পেয়ে গেলাম এখানে, আর একটা ভার্ব তো এখানে ছিলই, হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, দুভাবে আমরা এটাকে কমপ্লেক্স করলাম।
এটা টাইপ 3 দিয়ে করলাম, তাই না? তাহলে একটাই অ্যান্সার দুভাবেও করা যেতে পারে। কিন্তু আমি বারবার করে বলছি, এগুলো কিন্তু মুখস্থ করে হবে না যে এইভাবে করলাম কিভাবে করলাম দেখে লাভ নাই। মানে তুমি জাস্ট উদাহরণগুলোকে দেখো আর বুঝো, হ্যাঁ। কিন্তু করার জন্য তোমাকে কিন্তু ওটাই করতে হবে, সেটা হচ্ছে কি বাংলা বুঝতে হবে, মানে বুঝতে হবে, ঠিক আছে? এবার আহ এবার আরেকটা করি। কত? 6 না, এবার হচ্ছে 7। তাহলে 7 নম্বর দেখো এবার। আই এক্সপেক্ট দ্যাট। এক্সপেক্ট মানে প্রত্যাশা করা। আমি প্রত্যাশা করি, আমি কি করি, আমি প্রত্যাশা করি যে ইউ উড হেল্প মি। আগে বল এটা কোন সেন্টেন্সে আছে? দেখতে পাচ্ছ দুটা পার্ট, এটা মেন ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা কিসে আছে? কমপ্লেক্সে, তাই না? তাহলে এই দুটো কি? নাউন ক্লজ। আমি প্রত্যাশা করি যে তুমি আমাকে হয়তো হেল্প করবে, আমি প্রত্যাশা করি যে তুমি হয়তো আমাকে হেল্প করবে। দেখো, সাবজেক্ট, এই যে ভার্ব, অবজেক্ট আছে, তাই না? আমাকে এই সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে? ছোট করে একটা জাস্ট কি বানাতে হবে, একটা ওয়ার্ড বানাতে হবে। তাহলে কি বলতে পারি বাংলায়, ভাবো। আমি প্রত্যাশা করি, আমি প্রত্যাশা করি, আমি প্রত্যাশা করি, কি প্রত্যাশা করি? যে তুমি আমাকে হেল্প করবে। তাহলে আমি প্রত্যাশা করি তোমার হেল্প, বলতে পারি কি পারি না? আমি প্রত্যাশা করি, কি প্রত্যাশা করি? এখানে মেন বিষয় কোনটা? এই যে হেল্পটা। তাহলে ডাইরেক্ট করতে পারি না যে আমি প্রত্যাশা করি, কি প্রত্যাশা করি? তোমার, এই যে ইউ থেকে তোমার হয়ে গেল, ইউ থেকে ইওর হেল্প। আমি প্রত্যাশা করি তোমার হেল্প, আমি তোমার সাহায্যকে প্রত্যাশা করি। তাহলে এবার দেখো তো হয়ে গেল না সিম্পল সেন্টেন্স? বুঝতে পেরেছি কি পাইনি? চলো একটা এক্সাম্পল দেখা যাক। ডোন্ট থিঙ্ক, ভাবিও না, হিম এ ফুল। ডোন্ট থিঙ্ক হিম এ ফুল। তাকে একটা বোকা ভাবিও না, তাকে কি ভাবিও না, তাকে একটা বোকা ভাবিও না। এই যে দেখো, ভার্ব এটা, হিম তাকে, এটা অবজেক্ট, এটা কমপ্লিমেন্ট বলতে পারি। তো এখন আপাতত অবজেক্টই ধরলাম। তাহলে এটা কি, একটাই ভার্ব আছে, মানে এটা কিসে আছে? সিম্পল সেন্টেন্সে আছে। এবার এটা বাংলা কি? তাকে বোকা ভাবিও না, তাকে বোকা ভাবিও না। এবার তাকে বোকা ভাবিও না, এটাকে বড় করবো, কি করে করবো? ভাবিও না যে সে হয় একজন বোকা, ভাবিও না যে সে হয় একজন বোকা। তাহলে ডোন্ট থিঙ্ক, এটুকু সেম থাকবে। কি ভাবিও না? ভাবিও না যে সে হয় বোকা। এখানে হিম থেকে কি হয়ে গেল? ই হয়ে গেল। ভার্ব কি লাগাবো? হি ইজ। এবার যা হয় তাই, হি ইজ এ ফুল, তাই না? তাহলে আমি এটাকে কমপ্লেক্সে পরিবর্তন করতে সক্ষম হলাম। আর এটা কোন কোন ফ্রেজ? নাউন থেকে এসছে, মানে এটা কি নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজেই পরিবর্তন হলো, তাই তো? আর কয়েকটা করি। কত হলো? 7, 8। এবার 9 নম্বর। এবার যদি আমি বলি যে সি ইজ এভিডেন্টলি, সি ইজ এভিডেন্টলি ইনভলভড ইন
দ্য কেস। এখানে সে হয় এভিডেন্টলি মানে কি প্রমাণস্বরূপ ভাবে। এভিডেন্টলি মানে হচ্ছে প্রমাণস্বরূপ ভাবে, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। ইনভলভ মানে জড়িত, এটা কি তাহলে মেন ভার্ব। সে হচ্ছে এভিডেন্টলি মানে প্রত্যক্ষভাবে জড়িত ইন দ্য কেস, সে প্রত্যক্ষভাবে এই কেসের সঙ্গে জড়িত। একটাই ভার্ব আছে, তাহলে এটা কোন সেন্টেন্স বলবো আমি? সিম্পল, তাই না? এবার যখন এরকম এল ওয়াই বালা কোনো কিছু থাকবে, যখন দেখবো কি যে এল ওয়াই আছে, তখন আমরা একটা কাজ করতে পারি। সেটা কি করতে পারি? এটাকে একটা সেন্টেন্স বানিয়ে দেবো। এভিডেন্টলি থেকে কি করে দেবো? একটা সেন্টেন্স বানিয়ে দেবো। কি বানিয়ে দেবো? এটাই এভিডেন্ট, ইট ইজ এভিডেন্ট। এটা হচ্ছে এভিডেন্টলি থেকে এভিডেন্ট, এভিডেন্ট, ইট ইজ এভিডেন্ট। এবার দ্যাট, এবার যা আছে তাই, সি থেকে শুরু করে যা আছে তাই। সি ইজ ইনভলভড ইন দ্য কেস। বুঝতে পারলাম? তাহলে এটা কিস হয়ে গেল? কমপ্লেক্সে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে অ্যাডভার্বটা থাকবে। এবার অ্যাডভার্ব আমরা চিনবো কি করে? শেষে কি থাকবে? এল ওয়াই থাকবে। সেটাকে আমি নিয়ে যাব কিসে? ইট ইজ দিয়ে করব। কি দিয়ে করব? ইট ইজ দিয়ে করব। বুঝতে পেরেছি? তাহলে এটা একটা আমরা টাইপ শিখতে পারি। তাহলে এটা কি বলবো? এটাকে আমরা বলে দেবো হচ্ছে টাইপ 4। এবার 10 নম্বর দেখি। ডু ইউ নো দ্য রিজন? তুমি কি জানো কারণ? তুমি কি জানো দ্য কারণ? রিজন মানে কারণ। অফ হিজ অ্যাঙ্গার। তাহলে এখানে দেখো তো কি হলো? ডু ইউ নো, তুমি কি জানো, কি জানো? রিজন কি জানো? অবজেক্ট। প্রিপোজিশন, অফটা কি প্রিপোজিশন, আবার কি প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে এখানে ভার্ব কোনটা পেলাম? এই যে নো। তাহলে একটাই ভার্ব, এটাও কিসে আছে? সিম্পল সেন্টেন্সে আছে, তাই না? এবার এটা কি করতে পারি? এটা বাংলা কি? তুমি কি জানো তার রাগের কারণ? তুমি কি জানো তার রাগের কারণ? তাহলে কি বলতে পারি? তুমি কি জানো? ডু ইউ নো, তুমি কি জানো কেন সে রেগে আছে? কেন ইংলিশ কি? হোয়াই। হোয়াই কে? সে রেগে আছে মানে হি। রেগে আছে মানে কি? ইজ। হি ইজ অ্যাঙ্গার মিলবে না অ্যাংরি মিলবে? হি ইজ অ্যাংরি না হি ইজ অ্যাঙ্গার? হি ইজ অ্যাংরি। তাহলে এটা হয়ে গেল কি? কমপ্লেক্স হয়ে গেল, তাই না? এই যে ডু ইউ নো একটা মেন ক্লজ, আর এটা হয়ে গেল সাব অর্ডিনেট ক্লজ। আর এটা কিসে আসলো? নাউন ক্লজ ব্যবহার করে করলাম আমরা এটাকে, তাই তো? নাউনই শিখছি এখন আপাতত। তাহলে এটা হয়ে গেল আমার কি? কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? এবার এটা যেমন আমরা টাইপ 1 এ করেছিলাম, সেভাবেও কিন্তু চাইলে করতে পারি। তাহলে কি হবে? ওইভাবে করলে ডু ইউ নো, তুমি কি জানো? হোয়াট, তুমি কি জানো কি তার অ্যাঙ্গারের কারণ? হোয়াট দা, পুরোটা বসিয়ে দেবো। হোয়াট দা রিজন অফ হিজ অ্যাঙ্গার, তারপর লাস্টে ইজ। এটা কোনটা হলো? এটা হয়ে গেল আমার টাইপ 1 যেটা, তাই না? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে যখন রিজন বা দা রিজন থাকলে আমরা কি করব? দা রিজন থাকলে আমরা করব হচ্ছে হোয়াই দিয়ে, তাই না? হোয়াই, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। ঠিক আছে? এটা আমরা শিখলাম। এবার এটাকেও তাহলে আমরা কি বলি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে টাইপ 5, তাই তো? এবার নেক্সট,
কত নম্বর? এবার 11। প্লিজ টেল মি, প্লিজ টেল মি হোয়েন হোয়েন দ্য হোয়েন দ্য ট্রেন ডিপার্টস। দেখো এটা কিসে আছে? প্লিজ টেল মি, আমাকে বলো, হোয়েন লিঙ্কার, কখন ট্রেনটা ছাড়বে, তাই না? তাহলে এখানে পেয়ে গেলাম মেন ক্লজ, আর এখানে সাব অর্ডিনেট ক্লজ। যদি চিনতে না পারো ওই আগের ভিডিওতে ঘাটতি আছে, দেখবো আগে, ঠিক আছে? তাহলে এটা কিসে হয়ে গেল আমার? কমপ্লেক্স সেন্টেন্স। এবার যদি এটাকে সিম্পলে আনতে চাই, তাহলে কি করতে হবে? এখানে যে নাউনটা আছে, আমাকে বলো কি বলবো, আমাকে কি বলবা? সময়টা। তাহলে নাউন ক্লজে আছে, এই নাউন ক্লজটাকে আমাকে কিসে আনতে হবে? ছোট করে ফ্রেজে আনতে হবে। এবার হোয়েন মানে কি? কখন। তাহলে কখন মানে কি বলতে পারি? যে সময়, তাই না? কখন মানে কি? সময়, তাহলে টাইম। তাহলে সেম ভাবে এখানে কি ছিল? রিজন মানে কারণ, কারণের জায়গাতে কি লাগিয়েছিলাম? হোয়াই লাগিয়েছিলাম। তাহলে হোয়েন মানে কি? সময়, তাহলে এবার টাইম লাগাবো। তাহলে সেম ভাবে করব। প্রথমত এই দিকে তো সেম থাকবে, কি থাকবে? প্লিজ টেল মি। এবার কি বলবো আমাকে? হোয়েনের জায়গাতে কি? দা টাইম। টেল মি দা টাইম, সময়টা বলো। কিসের সময়? অফ দিয়ে লাগিয়ে দেবো। টাইম অফ, টাইম অফ কিসের টাইম? টাইম অফ দা ট্রেনের, ট্রেন। আর ট্রেন এর মানে কি? অ্যাপোস্ট্রফি এস, ট্রেনের। এবার ডিপার্ট, এবার ডিপার্ট কিন্তু মিলবে না, কি হয়ে যাবে? ডিপার্ট থেকে নাউন বানাতে হবে, তাহলে কি হয়ে যাবে? ডিপার চার হয়ে যাবে। এই যে দেখো, অফ কি? প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি থাকে? অবজেক্ট থাকে, আর অবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। তাহলে এখানে ডিপারচার করতে হবে, তাই না? এখানে দেখো তো, ডিপার্স যেটা ছিল এটা কিসে ছিল? এটা ছিল হচ্ছে ভার্বে, ঠিক আছে? আর ডিপারচার যেটা হলো সেটা কিসে হলো? নাউনে, মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছি? ডিপার্ট মিলবে না, ডিপারচার করতে হবে। তাহলে আমরা জানলাম যে হোয়েন থাকলে কি হবে? তাহলে হোয়েন থাকলে হবে টাইম। এবার এটাকে আমি বলবো হচ্ছে, কি বলবো এটাকে? এটাকে টাইপ কত? 6। এটা হয়ে গেল টাইপ 6। এবার 11, 12 কত ছিল? 11। তাহলে এবার কত হবে? এবার হবে হচ্ছে 12 নম্বর। আই বিলিভ, বিলিভ দ্যাট গড এক্সিস্ট। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, মেন ক্লজ পেয়ে গেলাম, যে লিঙ্কার পেয়ে গেলাম, গড সাবজেক্ট পেয়ে গেলাম, এক্সিস্ট কি? ভার্ব পেয়ে গেলাম। তাহলে এখানে সাব অর্ডিনেট ক্লজও পেয়ে গেলাম। তাহলে এটা কিসে আছে? কমপ্লেক্স সেন্টেন্সে। বাংলা কি? আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, বাংলা কিন্তু লিখে নেবে তোমরা, ঠিক আছে? বাংলা মুখে বলছি আমি। আমি বিশ্বাস করি যে ভগবানের অস্তিত্ব আছে, আমি বিশ্বাস করি যে ভগবানের অস্তিত্ব আছে। তাহলে এটাকে সিম্পলে বললে কি হবে? এই পার্টটাকে আমাকে ছোট করতে হবে। আমি বিশ্বাস করি, এটুকু তো কোনো চেঞ্জ নাই। আমি কিসে বিশ্বাস করি? আমি বিশ্বাস করি। এবার এই যে ভার্ব আছে, আমরা কি করেছিলাম? নাউন করেছিলাম না? বিলিভ ইন, বিশ্বাস করি, কিসে বিশ্বাস করি? ইন প্রিপোজিশন, ইন দা এক্সিস্টেন্স, এক্সিস্ট থেকে কি হয়ে যাবে? এক্সিস্টেন্স। তাহলে এখানে এক্সিস্টটা ভার্ব ছিল, এখানে এক্সিস্টটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। কেন নাউন হয়ে গেল? এই যে প্রিপোজিশনের পরে আমার নাউন লাগবে।
তাই না? আই বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স, কিসের এক্সিস্টেন্স? অফ গড। এবার এখানে লক্ষ্য করে দেখো তো, আমি এখানে নাউন পেলাম, প্রিপোজিশনের পরে আবার কি পেলাম? অবজেক্ট, তার মানে আবার নাউন। তাহলে আমার মেন ভার্ব কোনটা? এই যে বিলিভ, যেটা এটাই মেন ভার্ব, আর কোনো মেন ভার্ব নাই। তাহলে এই সেন্টেন্সটাকে আমি কি বলবো? সিম্পল সেন্টেন্স, তাই না? মানে এখন কথার মধ্যে কথা হলো, মধ্যে কথা হলো এটাই যে মানে বুঝতে হবে, বাংলা বুঝে করতে হবে, ঠিক আছে? এবার 13 নম্বর, হাউ লং, হাউ লং হি হাউ লং হি উইল হাউ লং হি উইল স্টে ইন ডাউটফুল, হি উইল স্টে ইজ ডাউটফুল। এবার এখানে লক্ষ্য করো তো কি হলো এটা? হাউ লং হি উইল স্টে, তাহলে হতো হি উইল স্টে। এবার হাউ লং হি উইল স্টে ইজ ডাউটফুল, তাহলে এখানে একটা দেখো তো মেন ভার্ব পাচ্ছি, আর এখানে একটা মেন ভার্ব পাচ্ছি। দুটো মেন ভার্ব পাচ্ছি না, যে সে কতদিন বাঁচবে সেটা হচ্ছে ডাউটফুল, সে কতদিন বাঁচবে সেটা হচ্ছে ডাউটফুল। তাহলে এটা কিসে আছে? কমপ্লেক্সে। এবার কিসে নিয়ে যাবো? সিম্পলে। কি হবে তাহলে? কতদিন সে বাঁচবে, কতদিন সে বাঁচবে সেটা ডাউটফুল। তাহলে আহ তার জীবন মেয়াদটাই হচ্ছে ডাউটফুল, তাই না? না সরি, জীবন মেয়াদ বলছি, বাঁচবে কেন? সে তো কতদিন থাকবে, স্টে মানে থাকবে, তাহলে সে কতদিন থাকবে সেটা হচ্ছে ডাউটফুল। তাহলে বলতে পারি না যে তার থাকার সময়টাই হচ্ছে ডাউটফুল, বা পরিধিটা হচ্ছে ডাউটফুল। তাহলে কার, হি থেকে কি হয়ে গেল? হিজ ডিউরেশন মানে হচ্ছে সময়কাল, হিজ ডিউরেশন। কিসের ডিউরেশন? ওই যে অফ স্টে, অফ স্টে, এটা পুরোটাই কি আমার সাবজেক্ট। তাহলে পুরো সেন্টেন্সকে আমি কি বানালাম? সাবজেক্ট বানিয়ে দিলাম। এবার লিখে দেবো ইজ ডাউটফুল, তাহলে কিস হয়ে গেল? এটা আমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল না? তাহলে সে কতদিন থাকবে সেটা ডাউটফুল, তাহলে তার থাকার সময়টাই ডাউটফুল, সিম্পল। এবার হচ্ছে 14, হোয়াট, দাঁড়াও, হার স্টেটমেন্ট, হার স্টেটমেন্ট ওয়াজ ফলস। এবার এটা দেখো তো কিসে আছে? তার স্টেটমেন্টটা ফলস, দেখে বোঝা যাচ্ছে যেখানে একটাই ভার্ব আছে, তার মানে এটা কিসে আছে? সিম্পল সেন্টেন্সে আছে। স্টেটমেন্ট মানে কি? বক্তব্য। স্টেটমেন্ট মানে হচ্ছে বক্তব্য। তার বক্তব্যটা কি? ফলস মানে ভুল, তার বক্তব্যটা ভুল। তাই এটাকে বড় করতে হবে। বড় করলে কি করব? তার বক্তব্যটা ভুল, তার মানে কি? সে যে বক্তব্যটা দিয়েছিল সেটা ভুল। বলতে পারি না সে যেটা বক্তব্য দিয়েছিল সেটা ভুল। তাহলে হোয়াট, এখানে হি হার থেকে কি হবে? সি, মেয়ে দেখে যেহেতু সাবজেক্ট কি হবে? সি। হোয়াট সি স্টেট, এখানে স্টেটমেন্টটা কি? এমইএনটি, কোন শব্দের শেষে কি থাকে? এমইএনটি থাকে। নাউন কখন হবে? যদি কোনো শব্দের শেষে থাকে এমইএনটি। আর সেটা যখন ভার্ব হবে, কি হবে? যখন ওটা ভার্ব হবে তখন কি হয়ে যাবে? শুধু মেনটা উঠে যাবে, তাই না? তাহলে সি সাবজেক্ট, এটা কি? ভার্ব। স্টেটেড ফার্স্টে আছে, তাহলে ইডি লাগিয়ে দিলাম। স্টেটমেন্ট থেকে কি হয়ে গেল? স্টেটেড। হোয়াট সি স্টেটেড, সে কি বলেছিল। এবার যা তাই, ওয়াজ
ফলস। এবার লক্ষ্য করো তো এখানে কি হলো, হোয়াট মানে কি সে বলেছিল, কি সে বলেছিল, এই পুরোটা হয়ে গেল তাহলে কি ক্লজ। কিসের মতন কাজ করছে, সাবজেক্টের মতন। আর সাবজেক্ট কি হয়, নাউন হয়, তাহলে এটা কি নাউন ক্লজ। আর এটা একটা ভার্ব, আর এটা অ্যাডজেক্টিভ। তাহলে হোয়াট সি স্টেটেড ওয়াজ ফলস। বুঝতে পেরেছি? এবার 15 নম্বর, সি described how beautiful, she described how beautiful the valley was. She described how beautiful the valley was. হ্যাঁ দেখো, সে ডিসক্রাইব এটুকুটা একটা পেয়ে যাচ্ছি, তাহলে এটা কি বলবো, মেন ক্লাস। হাউ বিউটিফুল কতটা সুন্দর ভ্যালিটা ছিল, এই যে একটা ভার্ব, তাহলে এটা হয়ে গেল কি সাব অর্ডিনেট ক্লজ। তাহলে এটা কি বলবো, সেন্টেন্সটাকে কমপ্লেক্স। এবার সে বলেছিল, কি বলেছিল, এই যে আমি এখানে যেটা পাচ্ছি, অবজেক্ট যেটা পাচ্ছি মানে নাউন ক্লজ যেটা পাচ্ছি, এই ক্লজটাকে আমাকে কিসে আনতে হবে, ছোট করতে হবে। সে ডিসক্রাইব মানে সে বলেছিল বা সে বর্ণনা করেছিল কতটা সুন্দর ভ্যালিটা ছিল। সে বর্ণনা করেছিল যে ভ্যালিটা বা উপত্যকাটা কতটা সুন্দর ছিল, সে বর্ণনা করেছিল যে উপত্যকাটা কতটা সুন্দর ছিল, তাই না? এটা কি করতে পারি যে সে বর্ণনা সে বর্ণনা করেছিল, তো এটা থাকবেই। তাহলে সে বর্ণনা করেছিল ইংলিশ কি, সি ডেসক্রাইবড। এবার কি বর্ণনা করেছিল, এই যে সুন্দর, তাহলে বিউটিফুল যেটা আছে সেটাকে বিউটি করে দেবো। হি ডিসক্রাইব দ্য বিউটি, হি ডেসক্রাইব দ্য বিউটি, নাউন হয়ে গেল। বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর বিউটি হয়ে গেল কি আমার নাউন। সে বর্ণনা করেছিল, কি বর্ণনা করেছিল, সৌন্দর্য। কিসের সৌন্দর্য, অফ দা ভ্যালি। তাহলে এটা আমার কিছু হয়ে গেল, সিম্পল সেন্টেন্সে হয়ে গেল। বুঝতে পেরেছি? এবার লাস্ট একটা দেখি, কত নম্বর, 16। দা giant saw that the children were playing in the garden। এবার এখানে দেখো কোন সেন্টেন্সে আছে এটা, দ্য জায়েন্ট স, দ্য জায়েন্ট স এটা কি দেখেছিল, আর কি দেখেছিল, যে বাচ্চারা ওয়ার প্লেইং খেলছিল গার্ডেনে। তাহলে এটা হয়ে গেল কি সাবঅর্ডিনেট ক্লজ। এবার কি দেখেছিল, কি দিয়ে প্রশ্ন করছি, অবজেক্ট পাচ্ছি, আর অবজেক্ট সবসময় কি হয়, নাউন হয়। এত বড় সেন্টেন্স আছে তার মানে কি নাউন ক্লজ, তাই তো? তাহলে জায়েন্টটা দেখতে পেয়েছিল যে, দৈত্যটা দেখতে পেয়েছিল যে বাচ্চারা খেলছে। এবার এটা কি করে করব, জায়েন্টটা দেখতে পেয়েছিল, জায়েন্টটা দেখতে পেয়েছিল মানে কি দা জায়েন্ট স, এটা সেম থাকবে। স কি দেখেছিল, বাচ্চাদের দেখতে পেয়েছিল, কি দেখতে পেয়েছিল, বাচ্চাদের। দ্যাট উঠিয়ে দিলাম, দ্যাটটাকে উঠিয়ে দিলাম, শুধু লাগিয়ে দিলাম কি অবজেক্টটাকে, মানে যেটা সাবজেক্ট ছিল সেটা এখানে হয়ে গেল কি অবজেক্ট। কি দেখেছিল, চিলড্রেনকে দেখতে পেয়েছিল, স দা চিলড্রেন, কি করছিল তারা, খেলছিল। তাহলে এই ওয়্যার প্লেইং দিলে তো সেন্টেন্স ক্লজ হয়ে যাবে, সরি ক্লজ বলছি, টেন্স হয়ে যাবে। টেন্স হয়ে গেলে তো একটা পুরো সেন্টেন্সের মতন কাজ করবে।
সেই জন্য আমি ডাইরেক্ট কি করে দেবো, প্লেইং করে দেবো। তাহলে চিলড্রেন প্লেইং, কোথায় প্লেইং? ইন দ্য গার্ডেন। তাহলে আমি এখানে কি করলাম, এটাকে টাইপ 6 বলতে পারি, টাইপ 6। তাহলে এখানে আমি দ্যাটটাকে শুধু উজ্জ্ব করলাম, দ্যাটটাকে উজ্জ্ব করলাম, ওয়্যারটাকে উজ্জ্ব করলাম, আর ডাইরেক্ট অবজেক্ট বানিয়ে দিলাম। এখানে সাবজেক্টটাকে এখানে কি করে দিলাম, অবজেক্ট বানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা আমরা কি শিখলাম, সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে গেলাম। কিসে নিয়ে গেলাম, সিম্পল থেকে কমপ্লেক্সে, আর কমপ্লেক্স থেকে আবার সিম্পলেও আনলাম। এবার যখন আমরা সিম্পলে আনলাম তখন কি করলাম, নাউন ফ্রেজ বানালাম। কিন্তু যখন কমপ্লেক্সে আনলাম তখন আমরা কি করলাম, নাউন ক্লজ বানালাম, তাই না? এবার এরপরে আমরা যেটা শিখবো সেটা কি শিখবো, অ্যাডজেক্ট, মানে কমপ্লেক্সে শিখবো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ শিখবো, আর তারপরে অ্যাডভার্ব ক্লজ শিখবো। ঠিক আছে, আমরা একটা শিখলাম কারণ কমপ্লেক্স তো 3 রকম করে হয়। তাহলে যেটা আমরা শিখলাম এবার এটা তোমরা মানে যাতে ভালো করে শিখতে পারো, ভালো করে যাতে পারো অ্যান্সার করতে, তার জন্য তোমাদের কি করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই যে 1 থেকে এখানে 20টা আছে, তারপরে এখানে 21 থেকে 40টা আছে। এই 40টা কোশ্চেন কোনোটা সিম্পলে আছে, কোনোটা কমপ্লেক্সে আছে। কমপ্লেক্স থাকলে সিম্পলে করবা, সিম্পল থাকলে সেটাকে কমপ্লেক্সে করতে হবে। ঠিক আছে, এটা তোমরা নিজে থেকে আহ, বাড়িতে বসে বসে অ্যান্সার করবা, অ্যান্সার করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আমি কমেন্ট চেক করব। আর এবার তোমরা বলবে যে এটা তোমরা কি করে করবে, এটা কি করে পাবে। তাহলে এটার কমেন্টে যাবা, এই ভিডিওর কমেন্টে যাবা, সেখানে দেখবে একটা লিঙ্ক দেওয়া থাকবে। কিসের লিঙ্ক থাকবে সেটা, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। আমার টেলিগ্রাম জয়েন করবা, সেখানে দেখবা এই পিডিএফটা মানে যেমন আমি লিখলাম কি না, একদম সেম টু সেম আমার হাতের লেখা সহ পুরো পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবা। তাহলে ওই পিডিএফটা ডাউনলোড করে নিবা, তারপর খাতায় নোট করে নিবা, আর এই অ্যান্সার গুলোকে যেটা হোমওয়ার্ক দিলাম সেটাকে সমাধান করে কমেন্ট করবা এই ভিডিওতে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই। আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কিন্তু শেষ হলো না, পরের ভিডিওতে হবে। ঠিক আছে, টাটা, বাই।